কোনো শালাকে ভয় পায় না। জলদি জলদি আমার লুকোনোর জায়গাটা দেখিয়ে দে, নাহলে চাকু তোর গলায় চালিয়ে দেবো। আমি রাজা মস্তান, একটা ফলস কেসে পুলিশ আমাকে তাড়া করেছে, তাই আমি বাঁচতে এখানে ছুটে চলে এসেছি। জলদি আমার লুকোনোর ঘরটা দেখিয়ে দে। আর এই পুলিশকে যদি কোনো কথা বলেছিস তাহলে একেবারে গলায় টেনে দেবো। থ্যাংক ইউ। অবিকল আমার স্বামীর মতো দেখতে, সত্যি আমার স্বামী না, অন্য কেউ। সত্যি আমার স্বামীর মতো দেখতে। ওকে, এক্সকিউজ মি ম্যাডাম, একটু আগে আপনার ঘরে যে লোকটি ঘরে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কেউ আমার ঘরে আসেনি। একে দিগন্তদা, ওগো আবার নতুন করে দিগন্তদা, ভুলে যাওয়া নাম ধরে দেখো না, দিগন্তদা, হারানো স্বপ্ন চোখে দেখো না, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, যে আশা হয়েছে গো মিছে, শুধু আলে আর পিছে পিছে, যে আশা হয়েছে গো মিছে, শুধু আলে আর পিছে পিছে, সব ব্যথা দিয়ে তারে রেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। এই বুঝি তোমার সংসার দুর্গা? কেমন আছো দিগন্তদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। তবে এই চাকরিটা না পেলে হয়তো অনিশ্চয়তার অন্ধকারে আমি তলিয়ে যেতাম। দিগন্তদা, তুমি বিশ্বাস করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি সেদিন আমার বৌদি ষড়যন্ত্র করেছিল। থাক না দুর্গা, মৃত প্রায় শুকনো চারা গাছটার গোড়ায় তোমার সহানুভূতির বাড়ি সঞ্চয় করে কি লাভ? দিগন্তদা, তাছাড়া তাছাড়া তুমি তো আজকে অনেক সুখে আছো। সুখে? আমার চেয়ে অনেক ভালো বর পেয়েছো তুমি, কত ভালো সংসার তোমার, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। কত সুখে যে আছে একমাত্র ভগবানই জানে দিগন্তদা। সেই জন্য তো ঈশ্বরকে আমি তোমার হয়ে অনেক ধন্যবাদ জানাই। বাই দ্য বাই, যে কারণে আমি এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে ঢুকেছে সে একটা কুখ্যাত স্মাগলার, তাকে তুমি আমার হাতে তুলে দাও। না, না, তুমি বিশ্বাস করো, কোনো খুনি স্মাগলার আমার ঘরে ঢুকেনি। তুমি ভুল দেখেছো। বেকার লম্পট দিগন্ত বিশ্বাস তোমার কাছে অনেক ভুল করে থাকলেও এই ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাস এখনো কোনো ভুল করেনি। আমি নিজের চোখে সেই আসামিকে তোমার ঘরে ঢুকতে দেখেছি। আমি বলছি কোনো খুনি স্মাগলার আমার ঘরে ঢুকেনি। আপনি এখন আসতে পারেন ইন্সপেক্টর। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি ম্যাডাম। আপনি যদি স্বীকার না করেন তাহলে আমি আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। কিন্তু একজন গৃহবধূর ক্ষমতাটা কোথায় আপনার জানা নেই ইন্সপেক্টর। আপনি যদি স্বেচ্ছায় এখান থেকে চলে না যান আর আইনের ক্ষমতা যদি দেখাতে আসেন তাহলে আমি তারও সরে চিৎকার করে বলবো আপনি তদন্ত নাম করে আবার আবার শিরোধারণী করে। তুমি না একজন গৃহবধূ, আদর্শ সংসার করার শপথ নিয়ে তুমি এই সংসারে এসেছো, সেই তোমার এই রকম মনোভাব। দিগন্তদা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। দিগন্তদা, একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম। দিগন্তদা, আই এম সরি ফর মি। নিজের জন্য আমার দুঃখ হচ্ছে দুর্গা।
বাই বাই। আজ তুমি আমাকে কোনো রকম বাধা দিতে পারবে না। পর আমি সার্চ করে না, দেখবো। please, ওটা আমার অসুস্থ স্বামী শুয়ে আছে। প্লিজ তুমি যেও না। বউ, ও বউ, তুমি এই তোমার স্বামীকে আটাবি থাদাবে বলে বুঝি পুলিশ ডেকে এনে তো? চিনতে পারতো না? দেখি, তুমি মানে আপনি? আলে ওই মেয়েটার স্বামী গো, স্বামী ও বউ, বলো না যে আমি তোমার স্বামী গবালাম। হ্যাঁ, আমি বলেছিলাম না, ও ঘরে আমার স্বামী শুয়ে আছে। কি হলো? আমার কথাটা মিললো তো? সরি দুর্গা, ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমার এই খুঁজে ফেরা আসামি আর সেই রাজা মস্তান আর তোমার স্বামীর মধ্যে অনেকটা মিল। এবার তাহলে যাচ্ছি দুর্গা, অসময়ে এসে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, দিগন্তদা, এটাই কামনা করি। নমস্কার ম্যাডাম। এইভাবে আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি আমার স্বামীর পোশাক আশা করে এইভাবে বেরিয়ে এলেন যে বাড়ির ভিতর থেকে। এছাড়া আমার যে কোনো উপায় ছিল না ম্যাডাম। ঘরে ঢুকে